ছোটআঙারিয়া সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের পর বকটুইতেও সিবিআই তদন্তের নির্দেশ। রাজ্যের রাজনৈতিক হত্যা তদন্তে কতটা সফল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? দশক পার করেও তদন্ত চলছে ছোটআঙারিয়া নেতাইতে। উপপ্রধান খুন, গ্রামে আগুন, পুড়ে ৮ জনের মৃত্যু। বকটুইয়ে রাজ্যের সিটের তদন্ত বন্ধ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২ দশক আগে ছোটআঙারিয়া কাণ্ডেরও তদন্তভার গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। ২০০১ সালের ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের ছোটআঙারিয়াতে বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগে। ১১ জন তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। গত ফেব্রুয়ারিতে মামলার প্রধান সাক্ষী বক্তার মণ্ডলের মৃত্যু হয়েছে। ২ দশক পরেও মামলা চলছে। বাম জমানার একেবারে শেষে রাজ্যে পরপর রাজনৈতিক হত্যা। নন্দীগ্রাম থেকে নেতাই তদন্তের দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায়। ২০০৬ সালের ১৯ ডিসেম্বর উদ্ধার হয় কিশোরী তাপসী মালিকের অর্ধদগ্ধ দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে সিপিআইএম নেতার বিরুদ্ধে। সিবিআই এর হাতে যায় তদন্তভার। অভিযোগ তদন্তে ছাড় পেয়ে যায় মূল অভিযুক্তরা। ১৪ মার্চ ২০০৭ গুলি চলে নন্দীগ্রামে, মৃত্যু হয় ১৪ জনের। নন্দীগ্রাম মামলায় তদন্তের দায়িত্ব পায় সিবিআই। অভিযোগ প্রকৃত দোষীদের সাজা হয়নি। ২০১১ সালে রাজ্যে পালাবদলের ঠিক আগে রক্তাক্ত নেতাই। ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে গুলিতে নিহত ৯ জন গ্রামবাসী। সিপিআইএম নেতা অনুজ পাণ্ডে সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেপ্তারও করা হয় অনুজ পাণ্ডে সহ সিপিআইএম নেতাকর্মীদের। এখনো নিষ্পত্তি হয়নি নেতাই মামলা। ৫ এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তে কতটা সফল সিবিআই? কত দ্রুত তদন্ত শেষ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? বারবার উঠেছে প্রশ্ন। অতীত বহু দায়িত্ব সিবিআই এর কাছে গিয়েছে এবং তার সুরাহা হয়নি, ন্যায় বিচার হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি গিয়েছিল, উদ্ধার হয়নি। সিঙ্গুরে তাপসী মালিককে কুৎসিত অত্যাচারের পর খুন, ন্যায় বিচার হয়নি। নন্দীগ্রাম গণহত্যা এবং আরো যে এসআইটি যে হুট করে এসআইটি গঠন করে দেওয়া হয়, সেই এসআইটি কিন্তু তথ্য প্রমাণ লোপাটে নেমে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে, তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে তদন্তগুলো সিবিআই এর হাতে যায় সেগুলো সময় নিয়ে নেয়, দীর্ঘসূত্রিতা হয়। সিবিআই এর হাতে মামলার পাহাড়। ২০২১ সালে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন সিবিআই ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। জানান সিবিআই এর সাফল্যের হার ৬৫ থেকে ৭০%। ২০২০ সাল পর্যন্ত সিবিআই এর হাতে জমেছিল ৯,৭৫৭টি মামলা। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলার পর এবার রামপুরহাট কাণ্ডেও সিবিআই তদন্ত।